ক্রেতা বিক্রেতার পদচারণায় চুয়াডাঙ্গা জেলার পশুহাটগুলো মুখরিত হয়ে উঠেছে। প্রত্যেকটি হাটে যথেষ্ট ক্রেতা বিক্রেতার সমাগম দেখা যাচ্ছে। তবে বিক্রির জন্য কোরবানি পশু আনা হলেও বিক্রি হচ্ছে কম। অতিরিক্ত দাম চাওয়ার কারণে আর্থিক সংকটে থাকা ক্রেতারা পশু কিনতে না পেরে ফিরে যাচ্ছে। তাছাড়া অসহ্য তাপমাত্রা ও ভ্যাপসা গরমে হাটে যাওয়া থেকে বিরত থাকছে অনেক ক্রেতা। তারা ছোট ছোট গ্রাম্য খামারিদের কাছ থেকে তাদের পছন্দের পশু কিনতে বেশি আগ্রহী হচ্ছেন। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী পশুহাট দামুড়হুদা উপজেলার ডুগডুগি, জীবননগর উপজেলার শিয়ালমারি, আলমডাঙ্গা উপজেলার পৌর পশুহাট এটি ঢাকার গাবতলী পশুহাটের পরের স্থানে ও সদর উপজেলার ভুলটিয়া পশুহাটে বিক্রির জন্য গরু, ছাগল, মোষ ও ভেড়া পালনকারীরা সেগুলো নিয়ে গেলেও অতিরিক্ত দাম চাওয়ায় অনেক পশু বিক্রি হচ্ছে না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পশু মোটাতাজাকরণ খামারিরা। মোটা গরুর চাহিদা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ক্রেতারা। সে কারণে এবার অধিক লোকসানের সম্মুখীন হতে হবে ওই সকল খামারিদের। এছাড়া পশু বিক্রেতারা খেয়াল খুশি মতো তাদের পালিত পশুর দাম চাওয়ায় ক্রেতারা বিরক্ত হয়ে পশু না কিনে হাট থেকে ফিরে যাচ্ছে। যদিও বিক্রেতাদের দাবি গরু লালন পালন করার খরচ অনেক বেড়ে যাওয়ায় দাম কিছুটা বেশি চাওয়া হচ্ছে। চুয়াডাঙ্গা জেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মুস্তাফিজুর রহমান জানান, চুয়াডাঙ্গা জেলায় ছোট বড় মিলিয়ে 10,917টি খামার রয়েছে। এসব খামারে কোরবানি উপলক্ষে 2,11,879টি পশু রয়েছে। সে হিসাবে স্থানীয় চাহিদা মিটিয়ে 53,023টি কোরবানিযোগ্য পশু উদ্বৃত্ত থাকবে। এখানে বেশ বড় বড় যেমন গরু আছে, ছোট গরু আছে এবং ছাগল বেশ একটা লক্ষণীয়। এখানে বর্তমানে প্রচুর বড় বড় ছাগল দেখা যাচ্ছে। মানে এই ছাগলগুলো আমাদের চুয়াডাঙ্গায় চাহিদা মিটিয়ে চুয়াডাঙ্গার বাইরে ঢাকা সহ বিভিন্ন জেলায় কিন্তু আমরা চুয়াডাঙ্গার খামারিরা সরবরাহ করে থাকি এবং এই সরবরাহ প্রক্রিয়ার জন্য কিন্তু সারা দেশের গরু ছাগলের বড় একটা যোগান দেয় চুয়াডাঙ্গার থেকে। এবং আমরা আশা করছি এবারও চুয়াডাঙ্গার খামারিরা এই মোটাতাজাকরণের মাধ্যমে লাভবান হবে।